আবহমান বাংলার অন্যতম একটি পেশা হলো ছাগল পালন। অল্প খরচে স্বল্প সময়ে অধিক আয় নিয়ে আসে গৃহপালিত এই ক্ষুদ্র প্রাণীটি। কিন্তু নির্দিষ্ট কোনো বিক্রয় কেন্দ্র না থাকায় প্রতিনিয়ত দালালের হাতে প্রতারিত হচ্ছেন ক্ষুদ্র উদ্যোক্তাগণ। এতে লোকসানও হচ্ছে মোটা অঙ্কের। আবার স্থানীয় বাজারে বিক্রি করতে গেলে ওজন নিয়ে ক্রেতা ও বিক্রেতা উভয়কেই বিড়ম্বনার শিকার হতে হয়। চলমান এই সংকটের সমাধানে ইপসা আরএমটিভি প্রকল্প স্থানীয় উদ্যোক্তা বাবলুর মাধ্যমে সীতাকুণ্ডে স্থাপন করেন আধুনিক প্রাণী কালেকশন পয়েন্ট। প্রকল্পের মাধ্যমে অবকাঠামো উন্নয়নের ফলে এই হাটে বিক্রি বেড়েছে কয়েক গুণ। এছাড়াও আধুনিক কালেকশন পয়েন্টে ওজনের স্কেল স্থাপন করায় ক্রেতা তার ক্রয়কৃত প্রাণীটি সহজে ওজন করে নিতে পারছেন। এতে ক্রেতা ও বিক্রেতার মধ্যে তৈরি হচ্ছে আস্থার সম্পর্ক। আগে আমি ছোটোখাটো ছাগল ব্যবসা করতাম, গ্রাম থেকে কালেকশন করতাম। এখন মোটামুটি ব্যবসার সাথে জড়িত হওয়ার কারণে মোটামুটি 80-50টা বিক্রি করতে পারি। আর আগে আমার সাথে কাস্টমারের সাথে দরকাশি করতে জামালা হতো, মাপা ওজন স্কেল নিয়ে জামালা হতো। এখন ইপসা আর এমটিপি আমাকে একটা স্কেল দেওয়ার কারণে মোটামুটি কাস্টমার সন্তুষ্ট, আমি সন্তুষ্ট। আর এখানে কোনো দালাল মুক্ত মাল বিক্রি করা হয়, কোনো দালাল নাই, জামালা নাই, নিশ্চিন্তে মানুষ জিনিস কিনতে পারবে। আর আমি এগুলা এখানে গ্রাম থেকে কালেকশন করে আনি বিক্রি করি। ধন্যবাদ। এছাড়াও কালেকশন পয়েন্টটিতে দালালের অনুপ্রবেশ না থাকায় ক্রেতা সহজেই তার পছন্দের প্রাণীটি সুন্দর পরিবেশে ক্রয় করতে পারছেন। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ পরিশোধের সুযোগ থাকায় দিন দিন কালেকশন পয়েন্টের জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। ভবিষ্যতে এই ধরনের কালেকশন পয়েন্টগুলো দেশের মানুষের আমিষের অভাব পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মোহাম্মদ শাহেদ, রেডিও সাগরগিরি, সীতাকুণ্ড, চট্টগ্রাম।